যিনি জগৎ পরিচালনা তাকে বলে আমার সামনে নাচো। কি লীলা গভীর, কি মধুর লীলা করছেন ব্রজে এসে। কি লীলা উনি দর্শন দিচ্ছে, কাকে দিচ্ছে? যাকে দর্শন দিয়েছে সে বলছে যে পেয়েছে এমন নারী গর্ভ তার জীবন সার্থক হয়েছে, তার মনুষ্য জন্ম সফল হয়েছে। আর সে বলছে আমার সামনে একটু নাচো। যত ইচ্ছা তত বলো তুমি বাপ খাও, নাচিয়া নাচিয়া মোর সম্মুখে বেড়াও। শ্রবণে সানন্দে তবে শ্রীনন্দের নন্দন, একে একে সব ফলা করিল ভক্ষণ। উনি আনন্দিত হয়ে গেছে, কারণ অনুভূতি পেয়ে গেছে ফল খাওয়ার জন্য। এমন খাওয়া শুরু করেছে ফল পাত্রে আর ফল নাই। আমরা যা দিই এটা কিন্তু কমে না, একটু কমে না। এই দেওয়ার মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি আছে। কেমন ভুল ত্রুটি? আমাদের সংসার কলিতে আচ্ছন্ন করে দিয়েছে। অনেক অনেক সংসারে হাত দিয়ে দেখবেন আগুনের কি তাপ, এর থেকে হাজার হাজার গুণ বেশি তাপ চলছে, এবং এই তাপ দাহ যে চলছে পারে না বলতে, পারে না সইতে। কেন? ছেলে মাতা পিতার ভরণ পোষণ দেয় না, সন্তান মাতা পিতার বাক্য রক্ষা করে না, সন্তান মাতা পিতাকে ভরণ পোষণ দেয় না, লালন পালন করে না। কিন্তু সেই সন্তান কি করে? মন্দিরে গিয়ে কত দামি ধূপ কাঠি মোমবাতি জ্বালিয়ে ফলের ডালা সাজিয়ে কি উচ্চস্বরে হাত তুলে অষ্টাঙ্গে প্রণাম করছে, ভক্ত সঙ্গে পাওয়ার চেষ্টা করছে, গোবিন্দের সঙ্গে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু জলযন্ত্র যে গোবিন্দ তা আপনার গৃহে আছে, তার খবরটা একবারে নিলাম না। শ্রীমদ ভাগবতের দশম খণ্ডে ৫৪ অধ্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক পিতামাতা উদ্ধার, সেখানে কথাগুলো পরিবেশন করেছে, প্রকাশ করেছে যে মুড়া ব্যক্তি এ হেন পিতামাতা পালন না করে তার মতো পাপী নাই এই ত্রিসংসারে। হরে কৃষ্ণ। এই হেন পিতামাতা যেই মুড়া পালন না করে সে যেন নিশ্চয় যায় নরকের ভিতরে। আরো বলেছেন পদকর্তা, বহু যুগ একাগ্র চিত্তে যদি পিতামাতার সেবা করে তারপর পিতামাতার ঋণ কোনদিন পরিশোধ করতে পারবে। তাহলে আপনার গৃহে যে জলযন্ত্র ভগবান বসে আছে আপনার মাতা পিতা। আমাদের ধর্মের নাম হলো সনাতন, এটা অনুমান ধর্ম না, এটা বর্তমান ধর্ম। যা পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে, চিরন্তন অক্ষয় অবিনাশী, এটা কখনো বিনাশ হবে না। আপনার মাতা পিতা ঘরে আছে, অসুস্থ আছে, যে অবস্থা আছে, যাই কিছু খেতে দেন ওনারা সেবা করবে, আপনি দেখতে পাবেন, নিজ দুই নয়নে দেখতে পাবেন, সাক্ষাৎ ঈশ্বর সেবা হবে। তাদের খোঁজ খবর না নিয়ে, তাদের ভরণ পোষণ না নিয়ে কি করছি? গোবিন্দের সঙ্গ পাওয়ার জন্য চেষ্টা করছি। পিতা মাতাকে ত্যাগ করে মন্দিরে গিয়ে কত দামি দামি ধূপ কাঠি মোমবাতি জ্বালিয়ে কত রকমের ফল দিয়ে গোবিন্দকে খুশি করার চেষ্টা করছি। শাস্ত্রকর্ণ বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। জগতে যদি গুরু বলে কাউকে স্বীকার করতে হয় সর্বপ্রথম হলো মাতা পিতা, এর উপরে জগতে আর কোনো গুরু নাই। দীক্ষা নিতে যাবেন গুরুর কাছে, বলবে তোমার মাতা পিতার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। গুরু ঘরে প্রবেশ, সেই গুরু পদার্থিত হবেন, বলবে আপনার মাতা পিতার কাছে যান, তোমার পিতা মাতার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তাহলে গুরু গোসাইরা যে পথ দেখিয়ে দিচ্ছে মাতা পিতার চরণ কেন দেখাচ্ছে? কারণ ওটা হলো গাছের মূল। এটাতে যদি আমার সংযোগ না থাকে ভগবানের সাথে কখনো সংযোগ দেওয়া সম্ভব হবে না। আপনি যত হাজার ভাবেই শাস্ত্র গ্রন্থ পাঠ করেন, মহাজ্ঞানী হন, যত বড় ভক্ত হন না কেন, ভগবানের সঙ্গ পেতে বলবে সংযোগ দেওয়া সম্ভব নয়। এই কথা কে কাকে বলে সংযোগ দেওয়া সম্ভব না? কে বলে? আপনাদেরকে বলে না?
টাকা ছিল না নাকি? টাকাও আছে, চার্জ আসছিল না, চার্জও আছে, ভিতরে সিমও আছে, নাম্বারও ঠিক আছে, সবকিছু আছে। ওই ফ্রিকোয়েন্সি অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন নাই। যারা এই পিতা মাতাকে সেবা না করে, ভরণ পোষণ না দিয়ে, লালন পালন না করে, তারা ভগবানের সাথে সংযোগ করতে গেলে ওই নেটওয়ার্ক যেমন থাকে না, কানেকশন থাকে না, বলে দিবে যে সংযোগ দেওয়া সম্ভব নয়। কারণ এই সংযোগ পেতে হলে আগে পিতা মাতার চরণ সেবা করতে হবে। এটি হলো ধর্ম। কিন্তু আমরা এই মূল ধর্ম ত্যাগ করে কি করছি? গাছের আগার মধ্যে জল ঢালার চেষ্টা করছি। না, দিলে লাভ হবে কি? একটা গাছের মূল যদি নষ্ট হয়ে যায়, তাকে হাজারটা খুঁটি দিয়ে তাকে রক্ষা করতে পারবে না, সে মরে যাবে। গাছের মূল রক্ষা করতে হবে আগে। আমরা যে মানব রূপী যে বৃক্ষ, সেই বৃক্ষের মূল হলো আমার মাতা পিতা। এইখানে একটু তত্ত্ব আছে হলো, এগুলো বলার পেছনে